বন্যা হইলে পাশে দাঁড়াবো তোমাদের, কারণ বন্যার সময় ইনকাম ভালো হয় আমাদের। কিরে মানবতার চোরওয়ালারা, ভাবছস আমরা কিছুই বুঝি না? তলে তলে টেম্পু চালাবা আর উপরে মানবতার ট্যাগ লাগায়া ঘুরবা, কি ভাবছো জনগণ টের পাবে না? তাই তো কই, সিলেটের বন্যায় এত মানবতার ফেরিওয়ালা আইলো কোত্থেকে? ইনকাম, এইটা যে ইনকামের ধান্দা সেইটা মানুষ এখন বুঝা গেছে। তা বলি ভাই, বুদ্ধিটা পাইলেন কার থেকে? শালা আর জীবনে কত ধান্দাবাজি করলাম, কোনদিন তো এইটা ভাবি নাই যে মানবতা দেখেও ধান্দা করা যায়। তাই তো কই, আমার মাথায় কেন এই বুদ্ধিটা আগে আইলো না? আসলে আমি ভুইলাই গেছি যে চোরদের মাথা থেকে চুরির বুদ্ধি তো আইবো না। শালার টেকা লাগলে 5 লাখ আমার থেকে নিতি, দরকার হইলে বিসি বিক্রি করে দিতাম, কিন্তু তোরা কামডা করলি কি? নিরীহ মানুষের সাথে এইভাবে ধান্দা করলি? হুনো মানবতার ফেরিওয়ালার দলেরা, ওই পানির বন্যা হইলে তোমরা আইও, আর রক্তের বন্যা হইলে এসি রুমে শুইয়া থাকো। হাই রে ফেরিওয়ালা। আরে ভাই, রক্তের বন্যা হয়ে গেলে এদের কি? যেখানে এদের ইনকাম নেই সেখানে এরা কথা বলে না। আপনার বিশ্বাস না হইলে 1 বস্তা টাকা লয়া ঘুর মধ্যে ঝাঁপ দেন, তখন দেখেননি সব মানবতার ফেরিওয়ালারা দৌড়াই আইব না যে আপনারে বাঁচানোর নেই। আপনি মনে কইরেন না যে আপনারে তুলবার আইছে এরা আইছে আপনারে বাঁচানোর সুবাদে জনগণের সিম্পাতি নিতে আর টাকাগুলো ঝাড়তে। যেখানে রাজপথে ছাত্রদের রক্তের বন্যা সেখানে এরা কিছুই বলবে না, কারণ কিছু বললেই যদি এদের চ্যানেল পেজ উড়ে যায়, তারা কিছু বললে তাদের যদি জেল ফাঁসি হয় তখন ভেঙে ফেল কর রেলোপাট, রক্ত জমাট শিকল পূজার ভাষণ বেদি, ওরে ও তরুণী। দেখ মানবতার চোররা, ভালো করে দেখ, তোদের মতো এই লোকটার নামের পাশে হয়তো মানবতার ফেরিওয়ালার ট্যাগ নাই, কিন্তু এই লোকটার যেটা আছে সেটা হচ্ছে মনুষ্যত্ব। যেখানে তোরা আইনের ভয়ে সাধারণ একটা পোস্ট দিতেও ভয় পাস, সেখানে এই লোকটা সশরীরে ছাত্রদের পাশে থেকে আন্দোলন করতেছে। সত্যের পথে থাকতে কোনো ট্যাগ লাগে না, আর সত্যবাদী মানুষ কখনো জেল ফাঁসির ভয় পায় না। যে এগুলো মেনেই বাস্তবতার সাথে লড়াই করে, সেই হলো আসল মানবতার ফেরিওয়ালা। ওমর ভাইয়ের হয়তো আপনাদের মতো বাড়ি গাড়ি আর বাপের অনেক বড় একটা স্ট্যাটাস নাই, কিন্তু ওমর ভাইয়ের যেটা আছে সেটা হচ্ছে মনুষ্যত্ব এবং মানুষের ভালোবাসা, যেটা আপনাদের মতো চোরদের নেই। এই লোকটা সবসময় সত্যের পক্ষে কথা বলে বলেই অনেকে তাকে সহ্য করতে পারে না, কিন্তু তাতে ওমরের বালও ছেঁড়া যায় না। এই গোলামের পুতেরা দেশের মানুষ চিরে আংরা বানায় লেছে, আমরার মানুষ নাই। বড় পুকুরিয়া কয়লা খনির কয়লা হয়ে গেছে আমাদের জীবনটা। আমরা এখন মানছে মুরাইয়া দাঁত মাইর জ্বালাইতেছে, দিন শেষে প্রবাসীরা বন্দা বন্দা ডলার পাঠাইতেছে, ওই রেমিটেন্স রে ভাঙ্গাইয়া গোলামের পুতেরা একটা চুরি মুড়ি কইরা দেশের বাইরে। বিশ্বাস করেন ভাই, এই ভাইটার কথা শুনলে এর ভক্ত না হয়ে পারা যায় না। এর প্রতিটা কথাই লজিক আছে। এরে মারানির পুত ফেরিওয়ালারা, দেখ এই ভাইটার দিকে। এই ভাইটা হয়তো তোদের মতো সিলেটের বন্যায় মানবতার ফেরিওয়ালার নামে ধান্দা করে নাই, কিন্তু 24-এর এই রক্তের বন্যা এ কিন্তু মুখ বন্ধ রাখে নাই। শিক্ষার্থীদের এই করুণ পরিস্থিতিতে একটা পোস্ট করেও যে তাদের সাহস জোগানো যায়, এই মনুষ্যত্ব, সাধারণ মনুষ্যত্বটি কি তোদের মধ্যে নেই? আবার তোরা নাকি মানবতার ফেরিওয়ালা। ওয়াক থু, থুতুমারি এমন মানবতার চোরদের মুখে। যারা দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে তারাই যদি মুক্তিযোদ্ধা হয়, তাইলে যারা অধিকার আদায়ের জন্য আন্দোলন করবে তারা তো রাজাকার হবেই। যেখানে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররাও মুখে তালা মেরে বসে আছে, সেখানে এই সাধারণ ক্রিয়েটররা সত্য বলার সাহস দেখাচ্ছে। ওমরের টিমমেট বলে কথা, তাদের গুরুই যখন সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে আন্দোলন করছে, আর তারা কি চুপ থাকবে? কিছুদিন আগে কোন মারানির পুত যেন নিজেরে বাংলাদেশের নাম্বার 1 ইউটিউবার বলতেছিল। কিরে খাঙ্কির পোলা, তোর মুখে আজ কোনো কথা নাই কেন? তুই না বাংলাদেশের নাম্বার 1 ইউটিউবার? কি ভয় পাস? এত বড় চ্যানেল যদি উড়ে যায়, শালার হিজড়া শালা হাতে চুরিটা বইসা থাক ঘরের মধ্যে। চাইতে গেলে অধিকার, হইতে হবে রাজাকার। বিষয়টা এমন হইয়া গেছে, গরিব কৃষকের মেধাবী ছাত্রটা হচ্ছে মশামাছি, আর বংশে কেউ যদি মুক্তিযোদ্ধা থাকে সে হচ্ছে হাতি। সোনার বাংলাদেশে আমাদের কোনো অধিকার নাই, দেশ তো চালাইব মুক্তিযোদ্ধার নাতি। হ্যাঁ, দিন শেষে আমরা হলাম রাজাকার, আর যত মানবতার চোরওয়ালা এবং মুক্তিযোদ্ধার নাতিপুতিরা হলো এদেশের দেশপ্রেমিক। এদেশে সত্যি কথা বললে হয় আপনি মরবেন, নয় আপনি জেলে যাবেন।
যাই হোক, প্রসঙ্গ যখন মানবতার, তখন বাদ যাবে না কোনো চোর বাটপার। এরে মানবতার চোররা, যে সকল শিক্ষার্থীরা আজ আন্দোলন করছে, তারা কি শুধু তাদের লাভের জন্য আন্দোলন করছে, নাকি তোদের ছেলে মেয়ে ভাই বোনদের অধিকারের জন্য তারা আন্দোলন করছে? মানবতার ট্যাগ লাগাইয়া ঘুরলেই মানব দরদি হওয়া যায় না বোকাচোদা। সত্যের পথে থেকে মানুষের উপকার করলেই মানবতার ফেরিওয়ালা হওয়া যায়। এই ছাত্রলীগ নিষিদ্ধ করে দিন। যারা আমার মায়ের বুক খালি করবে, তারা এদেশের শিক্ষাঙ্গনগুলোকে কসাইখানায় পরিণত করবে। আমার মায়ের সন্তানরা পড়তে গিয়ে লাশ হয়ে মায়ের করে ফিরে আসবে। এমন ছাত্র রাজনীতি আমরা দেখতে চাই না। আমি যতদূর শুনেছি, এই হুজুরটা কয়েকবার জেলে গেছে শুধু সত্যি কথা বলার জন্য। কই, তারে কি মানুষ ভুলে গিয়েছে? তার কি সম্মান একটু কমে গিয়েছে তাতে? তার একটা ভাষণ লাখো মানুষের মনে সাহস জুগিয়েছে সত্যের পথে থাকার জন্য। আরে এরেই তো বলে প্রকৃত মানব দরদি, মানবতার ফেরিওয়ালা। ছাত্রদের এই নির্যাতনে তিনি মুখ্যম প্রতিবাদ করেছেন। তিনি একবারও ভাবেন নাই যে তিনি আবারও জেলে যেতে পারেন। সত্যবাদী মানুষ কখনো জেল, ফাঁসি ও পিস্তলের বুলেট দেখে ভয় পায় না। তার জলজান্ত প্রমাণ হচ্ছে রংপুরের আবু সাইদ। তাই পারলে মানুষের পাশে থাক, নইলে মানবতার নামে মানুষের সাথে প্রতারণা এবং ভণ্ডামি করিস না। সো বি কেয়ারফুল গাইস। আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। বাই।